এই বিয়ে শাদী যারা করতে যাচ্ছেন না তাদের নিয়ে একটা প্রশ্ন এসেছে। জামিলা খাতুন উনি লিখেছেন যে মোহতারাম, পাশ্চাত্যে এবং আমাদের এই উপমহাদেশে এখন অনেকে বিয়ে শাদী করতে চায় না, কালক্ষেপণ করতে চায়। এদের ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। আমার আপন ভাইকে বারবার তাগাদা দেওয়ার পরও সে বিয়ে করছে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। বিয়ে শাদীর প্রতি অনীহা দুটি কারণে হয়ে থাকে। আবারও বলি, বিয়ে শাদীর ক্ষেত্রে অনীহা প্রথমত দুইটি কারণে হয়ে থাকে, এরপরও আনুষঙ্গিক আরও কিছু কারণ থাকতে পারে। নাম্বার 1, শারীরিকভাবে সে আনফিট এবং ফাইন্যান্সিয়ালি আনফিট। দ্বিতীয় আরেকটি কারণ থাকতে পারে যে শারীরিকভাবেও ফিট, ফাইন্যান্সিয়ালিও ফিট, কিন্তু বাইরে তার অবৈধ রিলেশনের একটা সমূহ সম্ভাবনা আছে, যেখানে সে তার জৈবিক চাহিদাটাকে মিটিয়ে ফেলতে পারছে। পশ্চিমা বিশ্বে অনেক দেশেই জৈবিক চাহিদা মেটানোর জন্য তারা এটাকে মনে করে এটা মৌলিক অধিকার। এখানে কোনো গুনাহটোনা নাই, যার সাথে খুশি যেভাবে খুশি সে সেভাবে মেলামেশা করে, বন্ধুদের সাথে, প্রিয় মানুষের সাথে। এক একজনের 4টা 5টা 6টা ফ্রেন্ডও থাকে, বারগুলো ওপেন থাকে। তো এরকম কোনো স্বভাব আছে কিনা? এখন আপনার ভাইয়ের ব্যাপারে আপনি প্রশ্ন করেছেন। আপনার ভাই ফাইন্যান্সিয়ালি যদি ফিট থাকে তাহলে তাকে আপনার ভাইয়ের ফ্রেন্ডদের মাধ্যমে জিজ্ঞেস করতে বলেন যে ফিজিক্যালি সে ফিট কিনা। যদি ফিজিক্যালি ফিট থাকে তাহলে কেন বিয়ে করছে না? তাহলে কি অন্য কোনো জায়গায় তার রিলেশন বা অ্যাফেয়ার আছে কিনা? মজার বিষয় দেখেন, ইউরোপিয়ানরা বিয়ে করতে চায় না কেন জানেন? তারা বিয়ে করতে চায় না এই কারণে যে বাচ্চা কাচ্চা হবে, তারপরে এই বাচ্চা কাচ্চা নিয়ে আবার টাইম স্পেন্ড করতে হবে, তাদের জন্য সময় নির্ধারণ করতে হবে, তাদেরকে দেখভাল করতে হবে, তার জিম্মাদারি নিতে হবে। এই জন্য না, বিয়ে করব না, ওই বন্ধুবান্ধব নিয়ে থাকবো, লিভ টুগেদার করব। এটা তো আসলে ইসলামিক জীবন না। ইসলাম তো এগুলোকে অনুমোদন করে না। আপনি জানেন ইউরোপে অনেক মেয়েরা বাচ্চাকে দুধ পান করায় না। বাচ্চা জন্মের পরে একটা ইনজেকশন কয়েকদিনের মধ্যে তারা পুশ করে এবং নিজের স্তনের আপনার কি বলে বাচ্চারা যে দুধ পান করে দুধ শুকিয়ে ফেলায়। কিন্তু এটা ইসলামে কি জায়েজ আছে? ইসলাম কি এগুলো বলে? না। কিন্তু এখানে কি হয়েছে আমি দেখেছি, এখানে কিছু চিত্র ইউরোপের, শেষ বয়সে মানুষ খালি ঘুরে বিদেশে চলে যায়, ওখানে যায় নিরিবিলি, একেবারে নিঃসঙ্গতা তাদেরকে কুড়ে কুড়ে খেয়ে ফেলে। ইভেন বাংলাদেশি কমিউনিটির অনেক ভাই এবং বোনেরা এখন এই অবস্থায় চলে গেছে, যাদের 18 বছর হয়ে গেছিল, বাচ্চা কাচ্চা সব নিজ নিজ বাইরে চলে গেছে, এখন তারা একেবারে নিঃসঙ্গ। অথচ বাংলাদেশে দেখেন মুরব্বীরা অনেক এনজয় করে, কিন্তু দাদা নিয়ে, নানা নিয়ে, নাতি নিয়ে ঘোরা, আপনার এই যে এই বন্ডিংটা পশ্চিমা বিশ্বে কিন্তু না থাকার কারণে যেটা হয়েছে, তারা কিন্তু খুব ডিপ্রেশনে ভোগে। এদের টাকা পয়সার অভাব নাই, কিন্তু তারা ডিপ্রেশনে ভোগে, পৃথিবীটাকে ভোগ করতে চায়। জৈবিক চাহিদা কতদিন থাকবে আপনার? আপনি যে বলছেন যে 35 বছর 40 বছর পরে বিয়ে করব, সে সময় তো আপনি লাইফের আপনার শেষের দিকে পদার্পণ করছেন। তো পৃথিবীটাকে মানুষ যে ভোগ করে, টাকা পয়সা যে উপার্জন করে, কেন? ভোগ করার জন্য, খাওয়ার জন্য, তাই না? সবাই তো দিনের জন্য কাজ করে না। তো আপনি টাকা পয়সা কামাইলেন, কিন্তু আপনার স্ত্রী নাই, আপনার জৈবিক চাহিদা মেটাবার মতো কোনো স্পেস নাই, জায়গা নাই, কারণ আপনি তো বাইরে যেতে পারবেন না। তাহলে আপনি কেন বিয়ে শাদী করছেন না? বিয়ে শাদী একটা রেসপন্সিবিলিটির বিষয়, দায়িত্ববোধের বিষয়। আপনি বিয়ে করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বলেছেন। নবীজি বলেছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। আল্লাহ রাসূল বলছেন, হে যুবকরা, সামর্থ্য যারা আছে তোমরা বিয়ে করো, তাদেরকে বিয়ে করাও, নবীজি বলেছেন। তো বিয়ে ফাইন্নাহু আগাদ্দু লিল বাসর, চোখকে অবনমিত করে, ওয়া আহসানুল লিল ফারাজ, লজ্জাস্থানকে হেফাজত করে। বিয়ে শাদী করলে পারিবারিকভাবে, সামাজিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকার ব্যবস্থা করেন। সুতরাং বিয়ে শাদী করেন। আর তাছাড়া এমন সময় যে বিয়ে করলেন, যে সময় আপনি মনে করেন বুড়া হয়ে গেছেন, আপনার ছেলে বা আপনার মেয়ে তখন পড়তেছে ক্লাস 2-এ, 3-তে, 4-এ, 5-এ, আপনি নিয়ে যাচ্ছেন স্কুলে বাচ্চাটাকে। সামাজিকভাবে মানুষ এরকমও বলে যে কি নানা নাতি কেমন আছে, তাই না? নাতিরে নিয়ে স্কুলে আসছেন, আপনারা তখন বাবা বলবে না। সময়টা সময় করতে হবে, সব কিছুর একটা সময় আল্লাহ তাআলা দিয়েছেন, বানাইছে তো আল্লাহ তাআলা। সুতরাং যদি ডিপ্রেশনে না ভুগতে চান, যদি দুনিয়াটায় নিজেকে সুস্থভাবে পরিচালিত করতে চান, যদি পৃথিবীর সুখটাকে ভোগ করতে চান, অবশ্যই বৈধভাবে স্ত্রী গ্রহণ করেন, তাহলে দুনিয়াটাকে ভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।